আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটু একেবারে দেশি, একেবারে খাঁটি দেশি আমাদের কুরবানির জন্য মাশাআল্লাহ ফুট করে হয়ে গেছে। আসলে একেবারে দেখেন সুন্দর কিন্তু দেখেন মাশাআল্লাহ আপনারা আমার বাড়িতে সেটা দেখতেছেন, একেবারে খুব সুন্দর কিন্তু খাইতেছে। খেয়াল করেন, আসলে হাট থেকে কিনে আনা কিন্তু আপনাদেরকে যদি দেখাই একটু দেখেন, যাকে বলি খাঁটি বাঙালি। এই যে তারপরে ওই পাশ থেকে যদি দেখাই তাহলে হবে চুল আছে মশলা। আসলে দামের পরিমাপ কি বলবো, মোটামুটি আসলে কুরবানির গরু দামের পরিমাপে হয় না, আবার ওজনের পরিমাপও হয় না। আসলে একটা আল্লাহর ওসিলায় আপনারা আসলে ত্যাগের মাধ্যমে হয়তো দিবেন। কিছু গরিব মানুষের এখানে হক আছে, আমরাও গরিব, তারপরও সাধারণত আমাদের থেকেও আরো অনেক গরিব লোক আছে যে তাদেরও হক আছে, যারা দেখা যায় বছরে কিনে খাইতে পারে না। আর আমাদের রংপুর বিভাগে বলবো, আর রংপুর অঞ্চলটা একটা অত্যন্ত গরিব মানুষ। আমাদের এই সমাজে এর আগেও আমি বলেছি যে হাফ কেজি করে মাংস মানুষের মানে 50 গ্রাম 500 গ্রাম করে মাংস যারা কুরবানি দেয় না তাদের ফ্যামিলিতে পৌঁছায় না, এরকম একটা অবস্থা। এই যে গরুটা আমরা আসলে এই যে মাসালা কিনে আনছি, এই গরুটা আসলে যদি বলেন যে না আসলে এককের একার কি, আসলে এই গরুটা একার না। আসলে আমরা যদি সাতজন মিলে আসলে এটাতে যৌথভাবে সাতটা ফ্যামিলি মিলে আসলে এই গরুটা আমরা দিচ্ছি মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের কুরবানিটাকে অবশ্যই কবুল করে নেন, কারণ সবথেকে বড় জিনিস হলো আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো বন্ধুরা কথা বাড়াবো না, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু কুরবানি দিতেছেন আপনারা হয়তো কথাটা কোন সেন্সে নেবেন আমি জানি না, তবে গরিব মানুষের হকটা অবশ্যই আদায় করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সঠিকভাবে যাতে আমরা কুরবানি দিয়ে সহি সালামতে ইনশাআল্লাহ সবাইকে মিলেমিশে আমরা চলতে পারি। আল্লাহ হাফেজ।